फ्रेंड्स वेलकम टू द चैनल P&B कैटरिंग किचन। আমরা আজকে বানাবো রিবা স্টেক, বিফ স্টেক। প্রথমে আমরা দু টুকরো বিফ টেন্ডার লাইন নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা 150 300 গ্রামের দুটো টেন্ডার লাইন। এটাকে আমরা স্টেক বানিয়ে নেব। প্রথমে আমরা এরকমভাবে পুরো প্রথমে একটা অ্যাপ্রন উপরে দিয়ে এভাবে স্টেকটাকে পুরো লেবেল করে বানিয়ে নেব। যদি অ্যাপ্রনটা দেওয়ার কারণ আমরা যত মিটটা এদিক ওদিক হবে না, ঠিক আছে। সুন্দরভাবে আমরা লেবেল করে এটাকে বানাতে পারবো। তো এরপরে সিজনিং করে নেব। প্রথমে সল্ট, ব্ল্যাক পেপার দিয়ে এর উপরে দিচ্ছি কিছু গার্লিক পাউডার। এরপরে দিয়ে দেবো পাপরিকা পাউডার, রেড পাপরিকা পাউডার, ঠিক আছে। এটাকে আমরা এপিট ওপিট দুপিটি আগে সিজনিংটা করে নেব, ঠিক আছে। এইভাবে সিজনিং করে আমরা এরপরে গ্রিল করে এটাকে সুন্দরভাবে বানিয়ে নেব। দেখেন কি করে করতে হয়, খুবই ইজি প্রসেস। এভাবে আপনারা স্টেক খুবই তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারেন। আর রিবাই স্টেক বা বিফ স্টেক এটাকে বানাতে টেন্ডার লাইনই ইউজ করা। টেন্ডার লাইনটাই খুব ভালো, মিটটা একদম সফট হয়। বা টপ সাইড বা আদার অন্য কোনো মিট দিয়ে স্টেক বানাতে গেলে ওটা অনেক টাইম লেগে যাবে বা ওটা খুব হার্ড টাইট, ঠিক আছে। কিন্তু টেন্ডার লাইনটা খুবই সফট, অল্প একটু 2-4 মিনিট পাকালেই এটাকে খাওয়ার মতো উপযুক্ত হয়ে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একদম আমাদের স্টেকটা পেকে সুন্দর একদম জুসি মতো হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু কোনো সস ব্যবহার করিনি এতে, পুরো খালি যে স্টেকের সস, স্টেক থেকে যে জুসটা বেরিয়েছে সেটা দিয়েই করে নিয়েছি, ঠিক আছে। এরপর আমরা কিছু ব্রকলি, ক্যাপসিকাম এবং ক্যারট দিয়ে কিছু ভেজিটেবল সাথে করে নিয়েছি। আমাদের স্টেক ইজ রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।